তোমার নোস কই নোস? হ্যাঁ। হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। বড়োদেরকে অনেক প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি। বেশ কয়েকদিন গ্যাপ দেওয়ার পর আবার কিন্তু আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। কি বলো তো, বাচ্চা থাকলে না সংসার সামলে বাচ্চাকে সামলে ব্লগ দিতে অনেকটাই কষ্ট হয়। তো যারা এমন আমার মতো ছোট বাচ্চা যাদের, তো তারা কিন্তু খুবই কষ্ট করেই ব্লগটা এডিট করে তারপর পোস্ট করে। আর এত কিছুর মাঝে কিন্তু আমরা মায়েরা নিজেদেরকে যত্ন নেওয়ার কথা সবসময় ভুলে যাই। তো যেমন আমার ক্ষেত্রে হয়েছে, আমি কিন্তু নিজের কেয়ারটা করি না বললেই চলে। ভীষণই খারাপ একটা জিনিস আমি করে যাচ্ছি, মানে নিয়মিত এটা ঘটে যাচ্ছে আমার সাথে। কী বলো তো, নিজের প্রতি না সেই মায়া সেই টানটা আর নেই। এখন সন্তানের প্রতিই সব কিছু, মানে ওকে কিভাবে ভালো রাখবো, ওর কোন টাইমটাতে কী লাগবে সেটা নিয়েই আমি ব্যস্ত থাকি। মাঝে মাঝে মনে হয় যে সব কিছু জেনে শুনে নিজের ক্ষতি নিজেই করে ফেলছি। তো যাই হোক, কী বলো তো, সকাল টাইমটাতে না একটু চেষ্টা করি নিজের মতো কাটানোর, মানে কিছুক্ষণ বসে বাইরের প্রকৃতিটা দেখে নিজের মনটাকে শান্ত করে সারা দিনটা যাতে নিজেকে ভালো রাখতে পারি, মানার কেয়ারটা ঠিকঠাক নিতে পারি, নিজের মানে মস্তিষ্ক যাতে সবসময় ঠান্ডা রাখতে পারি। তো সেই জন্যই একটু নিজের মতো সময় কাটাতে চেষ্টা করি। আর এদিকে দেখো, মানা আজকে এখনও ঘুমাচ্ছে, তাই ওর খাবারটা কিছুটা রেডি করে রাখছি যাতে করে ও উঠলেই ওকে আমি তাড়াতাড়ি রেডি করে দিতে পারি। তো দেখো, এখানে খেজুরটা ভালো করে আমি পোকাটা দেখে নিয়েছি, আর ভালো করে ধুয়ে বীজটা বের করে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছি। আর এদিকে চিড়েটাও আমি ভালো করে বেছে নিয়েছি, তারপর ধুয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর চিড়েটা মানে ভীষণই ফ্রেশ, খুব সুন্দর গলে যায় তাড়াতাড়ি। আর দেখো, নিজেও এখানে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, ভালো করে ব্রাশটা করে নিচ্ছি। ঘুম ভেঙেছে পাপা? গুড মর্নিং। কি হলো কি হলো? উলে বাবালে উলে বাবালে উলে বাবালে উলে বাবালে উলে বাবালে। নয়, ঘুম ভালো হয়েছে? হ্যাঁ, কতটা ঘুম আছে? কতটা ঘুম আছে? এত ঘুম আছে? তাই? তোমার আয় কই? আয় আয়, ওটা তো নোজ। আয় কই? আয় আয় কই? এইটা আয়, এটা আয়। নোজ কই? তোমার নোজ কই? নোজ? হ্যাঁ, হ্যান্ড কই? হ্যান্ড হ্যান্ড কই? হ্যান্ড দেখিয়ে দাও। পরে উপরে তোলো, উপরে তোলো, হ্যান্ড তুলে দেখিয়ে দাও। হ্যাঁ, লেগ কই? লেগ 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 এ মা, ওটা তো তুত। তিত তিত তিত, এটা তিত। তোমার লিপ কই? লিপ, এই যে লিপ। তোমার ফিঙ্গার কই? ফিঙ্গার ফিঙ্গার কই? তো ফিঙ্গার কই? বলো বলো। এ বাবাই, ফিঙ্গার কই বলো? এই 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 শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে। স্মাইল। আবার ঘুমিয়ে পড়লে? আবার ঘুম পেয়েছে? শোনা, ওঠো ওঠো, ব্রাশ করতে হবে, খেতে হবে, ওঠো একটু, ওঠো। আমি চা খাই নিজে, আমি চা খাবো পাপা। ওঠো ও বুড়ো। হ্যাঁ, বাহ 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 বাহ। এই তো উঠে পড়েছে, উঠে পড়েছে, পাপা উঠে পড়েছে। গুড মর্নিং। পড়ে যাবে, বলো গুড মর্নিং। বলো মিমিদের, বলো গুড মর্নিং। এখন টাটা করে দাও, এখন টাটা করে দাও, টাটা। সোনা আমার ঘুম থেকে উঠে যদি মাকে দেখতে না পায় তাহলে কিন্তু মুখটা একেবারেই অফ হয়ে যায়। আবার মাকে কিছুক্ষণের জন্য পাওয়ার পর কিন্তু মানা আবার হাসি খুশিতে ভরে ওঠে। তো দেখো, ওকে আমি ব্রাশ করানো শিখিয়ে শিখিয়ে অনেকটা শিখে গেছে, বাট কুলি করাতে এখন আমি শেখাতে পারলাম না। ওই তো হচ্ছে, ডান হাত দিও।
করতে হয়, ডান হাত দিয়ে ব্রাশ করো, এই হাত দিয়ে ব্রাশ করো। ওদিকে যায় না, ব্রাশ করে নাও, ওইদিকে নিয়ে যাবো, আমি নিয়ে যাবো, ব্রাশটা করে নাও, আমি নিয়ে যাবো। সুন্দর করে ব্রাশ করো। আবার এই হাত লাগাচ্ছ কেন? শুধু এই একটা হাত দিয়েই করতে হয়। আমি কিভাবে করি বলো? ওইদিকে তো বন্ধুরা, মানা কিন্তু বড় হওয়ার সাথে সাথে ভীষণ দুষ্টু হচ্ছে। যখন যার কাছেও থাকবে তখন সেই মানুষটা কিন্তু বুঝতে পারবে যে ও কতটা দুরন্ত হয়েছে। সারাটা দিনের বেশিরভাগ টাইমই আমার কাছে থাকে, তো আমি একেবারে না ঝালাপালা হয়ে যাই। মাঝে মাঝে বকে ফেলি, বাট তার পরেক্ষণে ওকে আবার আমি বুঝিয়ে ফেলি। আর এখন থেকে আমি ঠিক করেছি ওকে আর একেবারেই বকবো না, কেননা নিজের মাথাটা ঠান্ডা না রাখলে না ওর স্বভাব চরিত্র অনেকটাই তার উপর প্রভাব ফেলবে, তাই না? তো সেই জন্যই আমি এখন থেকে ঠিক করেছি ওকে আর একটুও বকবো না, যতটা পারবো মাথাটাকে শান্ত করে ওকে বোঝাবো। তো দেখো, মানা কিন্তু ভালো করে কথা বললে অনেকটাই শোনে, আর একটু মেজাজ দেখালে ও কিন্তু ভীষণ রেগে যায় আর ও রিয়াক্ট করতে থাকে। তো যাই হোক, দেখো এত কিছু করার সাথে সাথে মায়েদের যদি একটু শরীরের প্রতি নজর না রাখা হয় তাহলে কিন্তু বাচ্চারও প্রবলেম হতে পারে, মানে বাচ্চার কেয়ারের প্রতি একটু খামতি হলেও হতে পারে, তাই না? তো সেই জন্যই আমি সকাল থেকেই চেষ্টা করি নিজের মুডটা একটু ঠিক রাখার জন্য। ওই যে দেখলে, একটু ফ্রেশ মুডে একটু কিছুক্ষণ নিজের সাথে বসে বাইরের প্রকৃতি দেখলে কিন্তু এমনিই মুডটা ভালো হয়ে যায়। তো দেখো, এখানে চিড়েটা ভিজিয়ে রাখা চিড়েগুলো আমি হালকা লবণ দিয়ে নিয়েছি। এখানে কাঁচা লবণই ব্যবহার করে ফেলেছিলাম আজকে, তেমন কিন্তু কাঁচা লবণ মানাকে দিই না। তারপর খেজুর দিয়ে মিক্সড করে মানাকে খাইয়ে দিয়েছিলাম। তো গাইজ, গুড মর্নিং সবাইকে। এখন 8:40 ঘড়িতে, আর আজ হলো রবিবার। আর মানা এখন এতক্ষণ খেলা করছিল, বলটা নিয়ে খেলা করছিল। তো চলো এখন ওই বাড়ি যাওয়া যাক। কোথায় যাবে বলো বলো? ওই বাড়ি, ওই বাড়ি। তো চলো এখনকার মতো সবাইকে টাটা। এখানে দেখতেই পাচ্ছ মানা দাদা ভাই আর ঠাম্মির সাথে এখানে বসে বসে খেলা করছে, আর ওইদিকে কুকুর যাচ্ছিলো তো সেটাই দেখছিল। ও এখন খেলতে থাকবে, ওকে খাইয়ে দিয়েছি। আর এদিকে আমি ঘরটাও কিন্তু গুছিয়ে কমপ্লিট করে মুছে চলে এসেছি। তো তারপর মানার জন্য রান্না করতে যাব। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। এখানে সবজি নিয়ে নিয়েছি, একরকম শাক নিয়েছি, টমেটো আছে, আলু আছে, রাঙা আলু আছে, গাজর আছে। আর এদিকে দেখতে পাচ্ছ ডাল নিয়েছি, ডালিয়া নিয়েছি, আর চাল নিয়েছি। ওরা দুই ভাই খাবে সেই পরিমাণেই জিনিসগুলো কিন্তু নিয়েছি। তো এক এক এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, আর সবজিগুলোকে এক এক করে আমি ভেজে নেব। তারপর ডাল আর চাল এই টাইপের জিনিসগুলো দিয়ে নেব। তারপর হালকা লবণ আর হলুদ দিয়ে সেগুলোও কিন্তু একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমি জল ঢেলে দেবো। তো কি বলো তো, এখানে মানে এই বাড়িতে টুকিটাকি কিন্তু প্রচুর পরিমাণে কাজ থাকে। তো সেগুলোকে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো না করলে না আমি না টাইম ম্যানেজ করতে পারি না। তো সেই কারণে রান্নাটা এদিকে চাপিয়ে দিয়ে আমি কিন্তু মাঝে মাঝে বাসন মেজে আসি, না হলে ঘরটা মুছে নিই, না হলে কিছু কাচাকুচি করে নিই। তো এইভাবেই কিন্তু বুদ্ধি খাটিয়ে আমি কাজগুলো করে থাকি। সেই কারণেই আমি মানাকে সঠিক টাইমে সঠিক খাবারগুলো খাওয়াতে পারি। বন্ধুরা, এখনও পর্যন্ত স্কিপ না করে আমার ব্লগের সাথে যারা আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তো এভাবেই আমার পাশে থেকো, আর তোমাদের করা একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক মোটিভেট করে পরের কোনো ব্লগ বানানোর জন্য। চলো এখনকার মতো টাটা।